আমি লুকমানকে হিকমত দান করেছি, ওয়ামাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আমি তাকে কেন হিকমত দান করেছি? যাতে সে রব্বি কারিমের শুকরিয়া আদায় করে। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ামাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আর যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করলো, বরং সে আল্লাহর শুকরিয়া আদায় করলো না, বরং সে নিজেরই শুকরিয়া আদায় করলো, এর মানে নিজের ফায়দা নিজেই অর্জন করলো। সুবহানাল্লাহ। অতএব সর্বাবস্থায় সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত সভাপতি এবং সম্মানিত সহসভাপতি এবং মঞ্চে উপস্থিত আছেন অনেক উলামায়ে কেরাম, আমি যাদের সরাসরি ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। তো আমার সামনে আপনারা যারা আছেন কোরআন প্রিয় তাওহীদি জনতা, আমি মনে করি যে কোরআনের মাহফিলে সবচেয়ে মূল আকর্ষণ হলো কোরআনের এই তাওহীদি জনতা। কথা বলেন ঠিক কিনা? কারণ ওনারা যদি না থাকে তাহলে এই জায়গায় যত বড় আলোচক থাকুক সে আর কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তো আমি কোরআন হাদিস থেকে যতক্ষণ আপনাদের মাঝে কথা বলবো ইনশাআল্লাহ বলার চেষ্টা করব, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে মাউইজা অর্থাৎ ওয়াজ এসেছে, তোমাদের কাছে নসিহত এসেছে। সুবহানাল্লাহ। সেই নসিহতটা কি? তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি কুরআনুল কারীমের কোরআনের একটা নাম, আর উনি কোরআনের আরো 55টা নাম উল্লেখ করেছেন, তার মধ্যে আরেকটা কোরআনের নাম হচ্ছে ওয়াজ। সুবহানাল্লাহ বলেন। সেই কথাই আল্লাহ পাক বলছেন যে মাউইজা তোমাদের কাছে আমি নাজিল করেছি, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। এই মাউইজার মধ্যে আমি তোমাদের জন্য এবং সকল মানুষের জন্য নসিহত রেখেছি, শিফা রেখেছি। এই কোরআন থেকে যেই নসিহত করবে, এই কোরআন থেকে নসিহত যদি একজন খ্রিস্টান গ্রহণ করে কোরআনের নসিহত, তাহলে সে একজন ভালো খ্রিস্টান হতে পারবে। একজন ইহুদি যদি কোরআনের নসিহত গ্রহণ করে সে একজন ভালো ইহুদি হতে পারবে। তাহলে যেই মুসলমানের উপর কোরআন নাজিল করলো তারা যদি কোরআন মানে, কোরআন থেকে কি পরিমাণ তারা ফায়দা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ পড়বেন না? তো সেই কথা আল্লাহ বলে দিয়েছেন যে আমি তোমাদের উপর কোরআন নাজিল করেছি, ওয়াজ নাজিল করেছি, সেই কোরআন থেকেই তোমরা মানুষদেরকে শোনাও। সুবহানাল্লাহ পড়বেন না? তো কোরআনের সাথে আমরা মৃত্যু পর্যন্ত থাকতে চাই না? আল্লাহ পাক আমাদেরকে রাখুন। কারণ কোরআনের সাথে যেই জিনিস ছোঁয়া লাগবে, এই জিনিস কি এমন কি মানুষের যদি ছোঁয়া লাগে ওই মানুষটাও পরশ পাথরে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা জানেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে মক্কার সবচেয়ে বড় কাট্টা কাফের, উনার মতো ভিলেন, উনার মতো খারাপ মানুষ মক্কার মধ্যে একজনও ছিল না। কিন্তু এই মানুষটা যখন কোরআনুল কারীমে সূরা তাহাটা পড়া শুনলেন, কোরআনের প্রেমে পড়ে গেলেন। কোরআনের প্রেমে পড়ে গিয়ে উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহর রাসূল মৃত্যুর আগে উনার জবান থেকে বলেছেন 10 জন সাহাবী জান্নাতি, তার মধ্যে দ্বিতীয় নাম্বার কোরআনের কাছে আসার কারণে উমরের দাম এত বেড়ে গেল, 2 নম্বরে আল্লাহর রাসূল জান্নাতের সুসংবাদ দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি। কি জন্য? কারণ এই কোরআনের মায়ায় পড়ে, রাসূলের প্রেমে পড়ে ঈমান এনেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিজে কোরআনওয়ালা হতে যাবেন, যদি না হতে পারেন যারা কোরআনওয়ালা আছে তাদেরকে কাছে ডাকবেন, তাদেরকে মহব্বত করবেন। রাজি আছেন তো? আল্লাহ পাক আপনাকে পরকালে সম্মানিত করবেন। তো আমি আজকে আপনাদের মাঝে কুরআনুল কারীমের যেই সূরা থেকে কথা বলবো সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দাহার। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই চমৎকার একটা মেসেজ দিয়েছেন। গোটা কোরআনের মধ্যে আল্লাহ পাক 2টা শব্দ দ্বারা বান্দাদেরকে প্রশ্ন করেছেন, তার মধ্যে এই সূরার মধ্যেও আল্লাহ পাক একটি শব্দ দিয়ে বান্দাদেরকে প্রশ্ন করেছেন। সুবহানাল্লাহ। কেমন শব্দ? আল্লাহ পাক বলছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা বলো তো দেখি তোমাদের এমন একটা সময় গিয়েছে কিনা যেই সময় মানুষ তুমি নিজের নাম উল্লেখ করার মতো যোগ্যতা তোমার ছিল না। আসলে আমাদের এমন একটা সময় গিয়েছে কিনা বলেন, যেই সময় আমরা আমাদের নাম উল্লেখ করার মতো, ঠিকানা উল্লেখ করার মতো আমাদের যোগ্যতা ছিল না। কথা বলেন ঠিক কিনা? তো সেই কথাই আল্লাহ বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানাইছেন 4টা সিস্টেমে, 4টি ক্যাটাগরিতে।
আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে বানাইছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক বলছেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন এক আত্মা হতে সৃষ্টি করেছেন, অর্থাৎ আদম থেকে আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালামকে 2 নম্বরে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে মানুষ বানিয়েছেন সেটা হচ্ছে এই 2 জনের মাধ্যমে। আল্লাহ পাক আজকে আমরা গোটা পৃথিবী তাকিয়ে দেখেন, প্রায় 800 কোটির উপরে মানুষ বসবাস করে। এই মানুষ কি একদিনে হয়েছে? একদিনে হয় নাই। তাদের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে জগৎ সংসারের বিস্তৃতি ঘটাইলেন। এটা হচ্ছে 3 নাম্বার। এরপরে 4 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত উপলব্ধি করানোর জন্য দুনিয়ার মানুষকে, আরেকজন মানুষকে সৃষ্টি করলেন এক্সেপশনাল কায়দা, একদম ব্যতিক্রমী কায়দা। উনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়বেন না? স্বামী ছাড়া পাক সন্তান দিয়ে প্রমাণ করলেন যে আল্লাহ পাক, যে আল্লাহ বাপ মা ছাড়া আদমকে বানাইতে পারে, সেই আল্লাহ আবার স্বামী ছাড়া একজন মহিলার গর্ভে সন্তানও দিতে পারে। সুবহানাল্লাহ। তো উনি কিন্তু মারা যায় নাই, ওনাকে কিন্তু চতুর্থ আসমানে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কি? পৃথিবীতে আল্লাহর রাসূল বলেছেন যে এমন কোন নবী রাসূল নাই যারা এই দাজ্জালের ব্যাপারে তার উম্মতদেরকে সতর্ক করে নাই। এটি এত বড় মারাত্মক একটা ফিতনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল শিখিয়ে দিয়েছেন। ওই আমলটা হচ্ছে সূরা কাহাফের প্রথম 10 আয়াত, এরপরে শেষের 10 আয়াত। এগুলা যদি আমরা শুক্রবারে সূরা কাহাফটা তেলাওয়াত করি, এর বদৌলতে হয়তো আল্লাহ পাক আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করতে পারে। আল্লাহ পাক হেফাজত করুক, করেন আমিন। তো সর্বপ্রথম মানুষ আল্লাহ পাক যে প্রশ্ন করেছেন, মুফাসসিররা ব্যাখ্যা করছেন যে আল্লাহ পাক এই প্রশ্নটা আদম আলাইহিস সালামকে করেছেন। আবার তাফসীরে আশুরার মধ্যে ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি বলছেন এই প্রশ্নটা আদম আলাইহিস সালামকেও করা হয়েছে, আবার দুনিয়ার মানুষকেও করা হয়েছে। ভালো করে খেয়াল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর প্রথম মানুষ আমাদের সকলের পিতা আদম আলাইহিস সালামকে বানানোর সিদ্ধান্ত নিলেন, সর্বপ্রথম ফেরেশতাদেরকে উনি বললেন, আমি দুনিয়াতে খলিফা বানাইতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা আল্লাহ পাককে বলে যে আপনি তাদেরকে কেন সৃষ্টি করবেন? ক্বালু আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা। তারা দুনিয়াতে গিয়ে রক্তপাত ঘটাবে, তারা দুনিয়াতে গিয়ে আল্লাহ পাকের হুকুম মানবে না, আপনি তাদেরকে সৃষ্টি করেন না। তাদেরকে আপনি কেন বানাবেন? আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, তোমরা চুপ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা জানো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি যে নিঃসন্দেহে এই বান্দাগুলো যদি আমি দুনিয়াতে পাঠাই, তারা দুনিয়াতে যত অপরাধী করুক না কেন আমি আল্লাহর কাছে আবার ক্ষমা চাবে। পড়েন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে দুনিয়াতে যাও, দুনিয়াতে গিয়ে বিভিন্ন রকমের মাটি, আপনাদের পাহাড়ে একরকম লাল মাটি, আবার দেখবেন যে বাসাইলের দিকে, এরপরে টাঙ্গাইলের দিকে অন্যরকম মাটি, এরপরে যারা সৌদি ছিলেন সৌদিতে এক এক রকম মাটি, সমস্ত মাটি একত্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বডিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে শুকাতে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে যখন শুকাতে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ব্যাপারে আসছে, ভালো করে খেয়াল করেন। আদম আলাইহিস সালামের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে তুলুহু 60 যিরাআ, 60 হাত লম্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানানোর পর জান্নাতের মধ্যে শুকাতে দিয়েছেন। আল্লাহর সব ফেরেশতা আদম আলাইহিস সালামকে দেখে কিন্তু কিছুই জিজ্ঞাসা করে না, কিন্তু সব ফেরেশতার যিনি প্রশিক্ষক, যাকে মুআল্লিমুল মালাইকা বলা হয়, ওই আজাজিল, তখন নাম ছিল আজাজিল, ওই আজাজিল আদম আলাইহিস সালামকে প্রতিদিন দেখার জন্য আসে আর জিজ্ঞাসা করে, আল্লাহর এমন কোন সৃষ্টি আল্লাহ পাক আমার উপরে নাকি মর্যাদা দিবে? প্রতিদিন উনি ফেরেশতাদেরকে পড়ানোর পর আসে আর আদম আলাইহিস সালামের নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করে। উনি গোটা বডিটা দেখার পর পশ্চাৎ দিক দিয়ে বাইর হয়ে যায়। আর একদিন রাগে ফায়ার হয়ে আসছে আদম আলাইহিস সালামের গায়ের মধ্যে, সে গজ গজ করতে করতে এসে আদম আলাইহিস সালামের গায়ের মধ্যে থুতু নিক্ষেপ করেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, আমার ফেরেশতারা তোমরা আদমের গায়ে থেকে এই থুতুটা ফেলে দাও, আল্লাহ জানেন অভিশপ্ত হবে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর ফেরেশতারা আদমের গায়ে থেকে যখন থুতুটা ফেলে দিলেন, ওই জায়গাটা গর্ত হয়েছে। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আদমের ওই জায়গাটা গর্ত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের সন্তান পৃথিবীতে যারা আসবে কিয়ামত পর্যন্ত, আদমের ওই জায়গাটা গর্ত হয়েছিল, কিয়ামত পর্যন্ত অনাগত উম্মত ওদের ওই নাভির জায়গাটা আদমের সন্তান চিহ্ন হিসাবে গর্ত থাকবে। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানেন এই ইবলিস অভিশপ্ত হবে। আল্লাহ পাক সূরা আরাফের মধ্যে বলছেন, ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি আদমকে আকৃতি দিয়েছি, আকৃতি দেওয়ার পর আমি আল্লাহ কি করলাম, আল্লাহ পাক তাকে রূহ ফুঁকে দেওয়ার পর আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদমকে সিজদা করো। তারা সকলেই সিজদা করলো ইল্লা ইবলিস। ওই আজাজিল আদমকে সিজদা করলো না। আল্লাহ পাক পরের আয়াতেই বলছেন, আমি তখন ইবলিসকে জিজ্ঞাসা করলাম, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, তোমাকে যখন আমি সিজদা করতে বললাম কেন আমার হুকুম পালন করলা না? সাথে সাথে ওই ইবলিস যুক্তি দেয়, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। পড়েন আল্লাহু আকবার। ইবলিস আল্লাহর কাছে যুক্তি দেয় যে আমাকে বানাইছেন আগুন দিয়ে আর তাকে বানাইছেন মাটি দিয়ে, আমি আগুন হয়ে মাটির কাছে কেমনে মাথা নত করি? পড়েন নাউজুবিল্লাহ। অহংকার করেছে। আল্লাহ পাক কিন্তু অহংকারীকে পছন্দ করেন না। কথা বলেন ঠিক কিনা? ইবলিসকে আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ হচ্ছি, আমার অহংকার হচ্ছে আল্লাহর চাদর, এই অহংকারের চাদর দিয়ে যেই ব্যক্তি টান দিবে ওকে আমি লাঞ্ছনার চেয়ারে বসায় দিব। আল্লাহু আকবার। বলেন। আল্লাহ পাক বললেন, ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আরে ইবলিস, তুই আল্লাহর সাথে অহংকার করলি, আল্লাহর আদেশ মানলি না। তাফসিরে কুরতুবীর লেখক স্পেনের ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কুরতুবীর মধ্যে লিখেছেন, এই ইবলিস, এই আজাজিল দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ৮০,০০০ বছর ইবাদত করেছে। পড়েন আল্লাহু আকবার। এই ইবলিস এমন একটা জায়গা পৃথিবীতে নাই যে জায়গায় ইবলিসের সিজদা পড়ে নাই। এই ইবলিসকেও যখন আল্লাহ অভিশপ্ত করে দিবেন কেবলমাত্র অহংকার করার কারণে, ইবলিস এবার আল্লাহকে বলে, আল্লাহ এত ইবাদত করলাম কিছুই কি দিবা না? আসলেই তো ইবাদত করেছে, কিছু পাওয়ারও তো কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে চাইছে। আল্লাহ পাক বললেন, কি চাস? বলে যে আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ পাক বললেন, যা দিয়ে দিলাম। এরপরে বলে যে যেই বান্দার কারণে আপনি আমাকে গোমরা করেছেন, আল্লাহ আপনি শুনে রাখেন, তুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। পড়েন আল্লাহু আকবার। ওই ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করে, আল্লাহ আপনি যেই মানুষের কারণে আপনি আমাদেরকে গোমরা করছেন, এই মানুষদেরকে আমি দেখে নিব। পরে নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে বলতেছে যে আমি তাদের ডান দিক থেকে আসব, ওই বান্দাদের আমি বাম দিক থেকে আসব, ওদের সামনে থেকে আসব, ওদের পিছন দিক থেকে আসব, মোট কথা আমি চতুর্দিক থেকে আসব, ওদেরকে এত গোমরা করতে থাকবো, এত গোমরা করতে থাকবো। ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন। পড়েন নাউজুবিল্লাহ। ওই ইবলিস আল্লাহকে বলতেছে, আমি আপনার বান্দাদেরকে এত গোমরা করব, আপনার একজন বান্দাকেও এমন পাবেন না যে আপনার ইবাদত করে। পড়েন নাউজুবিল্লাহ। তাফসীরের মধ্যে লিখেছে, ইবলিস তখন যেন আল্লাহকে বলতেছিল, আমি আপনার বান্দাকে গোমরা করতেই থাকবো, তাদেরকে আমি গোমরা করতেই থাকবো। আমার আল্লাহ যেন তখন বলতেছেন, তাফসীরের লেখক লেখে, আল্লাহ যেন তখন ইবলিসকে বলতেছিলেন, আমি আমার বান্দাকে মাফ করতেই থাকবো। পড়েন আল্লাহু আকবার। হকুল ইবাদ আর শিরিক বাদে যদি আমার বান্দা আসমান পরিমাণ
গুনাহ নিয়ে আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করার জন্য প্রস্তুত আছি। পড়েন আল্লাহু আকবার। সে আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? এখানে একজন মানুষও পাওয়া যাবে না যার জীবনে গুনাহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, আত্তাইবু মিনাদ দামবি কামাল্লা যামবালা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, দুনিয়াতে যত মানুষ আছে তারা যদি আল্লাহর কাছে তওবা করতে পারে সকল পর্যায়ের গুনাহের জন্য, আল্লাহ পাক তাকে এমন মাসুম করে দেয় যেন ওই বান্দা জিন্দেগিতে কোনো গুনাহ করে নাই। পড়েন আল্লাহু আকবার। এখন আদম আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হলো, ও বলো আদম, তোমার কি এমন একটা সময় গিয়েছে কি যেই সময় তুমি আদম বলার মতো কিছুই ছিলে না? আপনারা বলেন গিয়েছে কিনা? আদমের গায়ে ইবলিস থুতু নিক্ষেপ করেছে, আদম বলার মতোই কিছু ছিল না। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদেরকে যদি প্রশ্ন করা হয়, উত্তর একটাই হবে, কারণ আমাদেরও তো এমন একটা সময় গিয়েছে যেই সময় আমরা নিজের অস্তিত্বের কথা নিজেরাই বলতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের আলোকে ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে এই আয়াতের আলোকে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে মৌলিক 4টা কারণে রবের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। আপনারা বুঝে থাকলে একটু জোরে উত্তর দেন তো, কয়টা কারণে রবের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে? আওয়াজ করে বলতে হবে, কয়টা কারণ? মুখস্থ করে যেতে হবে। এই জায়গায় আসলেন আর চলে গেলেন, এটা তো হবে না। এই জায়গায় যে আলোচনা হবে এটা বুকের মধ্যে ধারণ করে কালকে থেকে আমল করার দরকার আছে না নাই? ভালো করে খেয়াল করতে হবে। আল্লাহ পাক যে প্রশ্ন করেছেন, এই আয়াতের আলোকে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে মৌলিক 4টা কারণে রবের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। তার মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে বানাইছেন। আমরা নিজের ইচ্ছায় দুনিয়াতে আসতে পারছি কয়জন? আওয়াজ করে বলেন, কেউ কে আসতে পারছি? আল্লাহ পাক আমাদেরকে তার ইচ্ছায় দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক দুনিয়াতে কিছু একটা বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। উই আর নাথিং, সেখান থেকে সামথিং কিছু একটা বানানোর যেই রব সিদ্ধান্ত নিয়েছেন, এই জন্য দুনিয়ার সমস্ত মানুষকে রবের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, পড়তে হবে আলহামদুলিল্লাহ। এবার আসেন, দুনিয়াতে কিছু একটা বানানোর সিদ্ধান্ত আল্লাহ নিছেন, নেওয়ার পর এবার আপনি দুনিয়ার বিভিন্ন জায়গায় তাকিয়ে দেখেন, গরু ছাগল মহিষ ভেড়া আছে না নাই? কুকুর বিড়াল শুয়োর টিকটিকি তেলাপোকা আসার পোকা পিঁপড়া উকুন মাথার মধ্যে হয় আছে না নাই? আল্লাহ পাক যদি চাইতেন আমাকে আপনাকে মানুষ না বানাইয়া আমাকে আপনাকে উকুন বানাবেন, আমাকে আপনাকে পিঁপড়া বানাবেন, আমাকে আপনাকে বিচ্ছু বানাবেন, আমাকে আপনাকে তেলাপোকা টিকটিকি সারপোকা গরু বানাইতে পারতেন কিনা? আওয়াজ করে বলতে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে গরু ছাগল মহিষ ভেড়া না বানাইয়া সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষকে রবের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, পড়তে হবে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে 2 নাম্বার কারণ। কারণ আমরা কি আল্লাহর কাছে আবেদন করতে পারছি, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠান? এখানে কয়জন আছেন যে বলতে পারবেন আমি আল্লাহর কাছে আবেদন করছি আমাকে দুনিয়াতে পাঠান? কেউ আছেন বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। এটা হচ্ছে 2 নাম্বার কারণ, যে আল্লাহ আমাদেরকে বানানোর পর মানুষ বানাইয়া পাঠাইলেন দুনিয়াতে। এরপরে দেখেন, মানুষ বানানোর পর 3 নাম্বার যেই আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, সেটা হচ্ছে দুনিয়াতে আমরা চলার ক্ষেত্রে বিভিন্ন সময় দেখি যে আমাদের আশেপাশে কিছু মানুষ থাকে, বাজার ঘাটে রাস্তাঘাটে দেখবেন যাদের চুল থাকে উস্কো কুস্কো, কাপড় থাকে ময়লাযুক্ত, যাদেরকে এক কথায় মানুষ পাগল বলে। এরকম মানুষ আশেপাশে আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? এরকম মানুষ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে চাইতেন যে সুস্থ মানুষ না বানাইয়া পাবনার সেই মেন্টাল হাসপাতালে ভর্তি করে রাখবেন অথবা রাস্তার মুড়ে মুড়ে ঘুরাইয়া রাখবেন, আল্লাহ যদি চাইতেন, আপনি কি আল্লাহর এই হুকুম উল্টাইয়া দিতে পারতেন? আওয়াজ করে বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ মানুষ বানাইছেন, আল্লাহ পাক আমাদেরকে দয়া করছেন। এরপরে চিন্তা করেন, আল্লাহ পাক আমাদের উপরে সুস্থ মানুষ বানানোর পর এরপরে আল্লাহ পাক আমাদের এমন একটা জিনিস দিয়েছেন, মানুষের কি দাম আছে আল্লাহর কাছে? দাম নাই। কারণ গোটা পৃথিবীর দামই তো আল্লাহর কাছে নাই, মানুষের দাম নাই। মানুষের দাম আল্লাহ পাক কিভাবে আমাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সব মানুষই কিন্তু ঈমান দেয় নাই, কিন্তু আমাকে এখানে যারা আসছেন প্রত্যেকেই ঈমানদার। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য রবের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে ঈমান দান করছেন। সুবহানাল্লাহ। আজকে যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে, তাহলে আপনারা নিশ্চয়ই বলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরে ক্ষমতাধর ব্যক্তি আপনার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এরপরে ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে যদি তালিকা করা হয় তাহলে বলা হবে দক্ষিণ কোরিয়ার কিম জং উন। কথা বলেন ঠিক কিনা? 3 জনের নাম বললাম, ভালো করে এই উদাহরণটা মনে রাখবেন। 2 নাম্বার ভালো করে খেয়াল করেন, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি 10 জনের মধ্যে একজনের নাম বলেন তো। ইলন মাস্ক, এরপরে আছে বিল গেটস, এরপরে আছে ভারতের মুকেশ আম্বানি। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি 3 জনের নাম বললাম। এখন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি 3 জনের নাম আপনারা বলেন তো দেখি। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদের মধ্যে একজন হচ্ছে খ্রিস্টানদের খেলোয়াড় আর্জেন্টিনার একজন লিওনেল মেসি। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা তো চিনে, যুবকরা তো আরো বেশি চিনে। কথা বলেন ঠিক কিনা? তো লিওনেল মেসি পৃথিবীর 1 নাম্বার জনপ্রিয় ব্যক্তি। 2 নাম্বার আছে খ্রিস্টানদের আরেকজন খেলোয়াড়, এর নাম হচ্ছে ব্রাজিলের মনে হয় নেইমার। এরপরে আরেকজন আছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। 3 জন জনপ্রিয় ব্যক্তির নাম বললাম, ওই 3 জনের একজনেরও ঈমান নাই। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, সবচেয়ে সেলিব্রিটি আর 3 জন ধনী ব্যক্তির নাম বললাম, তাদের একজনেরও ঈমান নাই। 3 জন ক্ষমতাধর ব্যক্তির নাম বললাম, ওই 3 জনের একজনেরও ঈমান নাই। এখন আপনারা বলেন তাদের মৃত্যু হবে না? মৃত্যুর পর যখন ক্ষমতাধর ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আসছে, তার প্রটোকলের একটা সিস্টেম আছে, ফেরেশতা 200 যাও তোমরা রাইফেল নিয়ে। এরকম অবস্থা হবে? এরকম অবস্থা হবে না। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস, এরপরে যারা আছে ঈমান না নিয়ে যদি কবরে যায়, কবরে রাখার সাথে সাথে আল্লাহ বলবেন না যে সবচেয়ে ধনী ব্যক্তি আসছে, ওর জন্য জান্নাত থেকে দামি একটা বিছানা নিয়ে যাও, এত বড় ধনী ব্যক্তি দুনিয়াতে সফল হয়েছে। আল্লাহ এরকম বলবে নাকি ফেরেশতাদেরকে? আওয়াজ করে বলতে হবে। 3 নাম্বার ব্যক্তি সেলিব্রিটি ব্যক্তি, ফেরেশতা তো তাদের সাথে দেখা করতে পারে নাই। এখন আল্লাহ মনে হয় এই সেলিব্রিটি ঈমান ছাড়া কবরে গেলে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন তাদের সাথে ছবি তুলে আসো, তোমরা তো দুনিয়াতে ছবি তুলতে পারে না। বিষয়টা কি এরকম হবে? দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর হন, দুনিয়ার সবচেয়ে টাকা পয়সা হন, আপনি দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হন, কবরে যাওয়ার পরে আপনি ঈমান না নিয়ে যেতে পারলে আপনার সাথে সাথে কবরের আযাব শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার মধ্যে ঈমান আছে, নলুয়াতেই বসবাস করি, এখানেই থাকি, কয়েকজন মানুষ আমাদেরকে চিনে, মাত্র কয়েক লক্ষ টাকার পুঁজি আছে, মাত্র কিছু ক্ষমতা নাই কে মনে করেন। এরপরেও যদি আপনি ঈমানটা নিয়ে কবরে যেতে পারেন, আল্লাহর রাসূলকে স্বয়ং আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, রাসূল সুসংবাদ দেন, আমরের সিগা ব্যবহার করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াবাশশির, সুসংবাদ দেন, আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সুসংবাদ দেন, আল্লাহ পাক আদেশ করে রাসূলকে বলছেন ঈমানদারদেরকে এবং ঈমানের সাথে যারা আমলে সলিহা করবে ওদেরকে সুসংবাদ দেন এমন জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ পাক নহর প্রবাহিত করেছে। আল্লাহু আকবার। অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেছেন সর্বশেষ যেই ব্যক্তিকে জান্নাতের মধ্যে দেওয়া হবে ওই ব্যক্তির কোনো আমলই তার জিন্দেগিতে নাই। মাত্র 1 জাররা পরিমাণ, 1 সরিষাকে 70,000 ভাগ করা হলে 1 জাররা হয়। ওই পরিমাণ ঈমান নিয়ে কবরের মধ্যে গিয়েছিল, ওকে যখন সর্বশেষ জান্নাত দেওয়া হবে, এরপরে জান্নাতের দরজা ক্লোজ করে দেওয়া হবে, আর কাউকেও জান্নাত দেওয়া হবে না। সর্বশেষ যেই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে ঈমান থাকার কারণে আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তির জান্নাতটাও এই দুনিয়ার 10 দুনিয়া সমান জান্নাত হবে। পড়েন আল্লাহু আকবার। চিন্তা করেছেন সেই ঈমান আমাদেরকে দান করেছেন। কিন্তু এই ঈমানটা, আমি আজকে ঈমানের অনেক বিস্তৃত আলোচনা আছে, কিন্তু আজকে সময় পাওয়া যাবে না। আজকে একটা দিক যদি আপনাদের মাঝে ঈমান নিয়ে আলোচনা করি, আপনারা কি বেজার হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে 12 জায়গায় 12টা প্রশ্ন করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানটা দুনিয়ার মানুষদেরকে একটা সাইড বুঝাইছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে বলবো, যদি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে আজে বাজে কথা বলে চলে যাব। আপনারা শুনবেন, ভালো করে খেয়াল করতে হবে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন সূরা মুমিনুন। ভালো করে খেয়াল করতে হবে, আল্লাহর রাসূলের কাছে যখন কোরআনুল কারীমটা নাজিল করা হলো, আল্লাহর রাসূল কাবার চত্বরে যেতে ভয় পাচ্ছেন, কারণ কাবার চত্বরে কাফেরদের আড্ডা, আর ওখানেই দারুন নাদওয়া, কাফেরদের একটা পার্লামেন্ট ছিল, ওখানেই ওটা স্থাপিত করা হয়েছে। ওখানে আল্লাহর রাসূল যান না, কারণ ওখানে এমন এমন ঘটনা ঘটে, কিছুদিন পর পর তারা মুসলমানদেরকে ধরে এমন নির্যাতন করা হয়। আল্লাহর রাসূল খবর পাইলেন কাবার চত্বরে একজন মুসলমানকে ধরা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে উনি খবর পাইলেন একজন মুসলমানকে ধরা হয়েছে, যার নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার গলার মধ্যে রশি দিয়ে কাবার চত্বরে ঘুরাইছেন, টানতে টানতে আনছেন, এমনকি এই বেলালকে অঙ্গারের মধ্যে শোয়া দিয়ে তার পিঠের মধ্যে, তার বুকের মধ্যে জাবালে কাবা থেকে পাথর এনে তার বুকের মধ্যে দিয়ে বলতো, এরে বেলাল, যে ঈমান এনেছো, মুহাম্মদকে বিশ্বাস করেছো, এটা যদি ছেড়ে দাও তাহলে তোমাকে ট্রিটমেন্ট করা হবে, আর যদি ছেড়ে না দাও নির্যাতন আরো করা হবে। হযরত বেলাল বলতেছে, ঈমানের এত মজা আমার বলতেই হতো না, কখন যেন আমার মুখ থেকে এমনিই বাইর হয়ে যেত আহাদুন আহাদ। পড়েন আল্লাহু আকবার। বেলাল বলতেছে যে আমি বলতেই আমার বলাই লাগতো না, আমার মুখ থেকে ঈমানের স্বাদটা বাইর হয়ে যেত। কুল হুয়াল্লাহু আহাদ, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে এক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলকে বললেন যে প্রশ্ন করেন, কুল্লি মানিল আরদ ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। হে রাসূল, আপনি আবু জেহেল, উতবা, সাইবার কাছে প্রশ্ন করেন, তারা যে মুসলমানরা ঈমান আনার কারণে তাদেরকে যে নির্যাতন করতেছে, এই নির্যাতন করার কারণে আপনি তাদেরকে প্রশ্ন করেন তারা কেন মুসলমানদের উপর নির্যাতন করেছে। তাদেরকে বলেন যে এই জমিনের মালিককে এবং এই জমিনের মধ্যে যা কিছু নাজিল হয়েছে এই সব কিছুর মালিককে। পড়েন সুবহানাল্লাহ। এই প্রশ্নটা যখন আবু বকরকে করা হয় নাই, উমরকেও করা হয় নাই, আবু বকরকেও করা হয় নাই, উমরকেও করা হয় নাই, করা হয়েছে আবু জেহেলকে। কারণ আবু জেহেল যে উত্তর দেয় সেখানে ঈমানের পয়েন্টটা বাইর হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে অনেক কথা ছিল, বললে বলা যাইতো, কিন্তু সময় কম। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের কাছে যখন আয়াতে কারিমা নাজিল করেছে, দ্বিতীয় নাম্বার আবু জেহেলদের কাছে প্রশ্ন করা হলো, কুল মার রব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রব্বুল আরশিল আযীম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দেখতে পেলেন কাবার চত্বরে আবু জেহেল দারুন নাদওয়ার মধ্যে একটা বিচার বৈঠক বসাইছে, আর ওই জায়গার মধ্যে একজন মহিলার বিচার হচ্ছে। পড়েন নাউজুবিল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বিচার বসাইছেন। ওনাকে বলতেছেন, এরে সুমাইয়া, তুমি নাকি ঈমান আনছো? বলে হ্যাঁ ঈমান আনছি। বলে তোমার স্বামী নাকি ঈমান আনছে? বলে সেও ঈমান আনছে। তোমার ছেলে আম্মার নাকি ঈমান আনছে? হ্যাঁ ঈমান আনছে। তোমার সমস্যা কি? আরে সমস্যা কি, ঈমান ছাড়তে হবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান মা বোনদের আইডল বলা যেতে পারে। উনি তখন আবু জেহেলকে এমন একটা কথা বললেন, আবু জেহেল কথাটা নিতে পারলেন না। আবু জেহেলকে বললেন, আমার বাবার খেয়ে আমার স্বামীর খেয়ে ঈমান আনছি, তোমার বাবার খেয়ে ঈমান আনি নাই। পড়েন আল্লাহু আকবার। ইতিহাস বলছে এই কথা বলার সাথে সাথে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেলের হাতে ছিল বর্ষা, উনি বর্ষা নিক্ষেপ করেছে। ইতিহাস বলতেছে ইসলামের জন্য তখন পর্যন্ত কেউ ঈমান দিতে পারে নাই, আল্লাহর দ্বীনের জন্য তখন পর্যন্ত কেউ ঈমান দিতে পারে নাই, আল্লাহর কোরআনের জন্য তখন পর্যন্ত কেউ জীবন দিতে পারে নাই। ইতিহাস বলছে আল্লাহর দ্বীনের জন্য, ঈমানের জন্য সর্বপ্রথম কাবার চত্বরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের মহিষী নারী কাবার চত্বরে শহীদ হয়েছেন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে সেই শহীদি কাফেলার, আল্লাহ পাক আমাদেরকে সেই শহীদি কাফেলায় আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করুক। পড়েন আমিন। সে একজন মহিলা এত শক্তিশালী, এত সাহসী বলা যাইতে পারে যে উনি জীবন দিয়েছে, এরপরে ঈমান দেয় নাই, তাও সর্বপ্রথম। আল্লাহু আকবার। তো এই ঈমানের প্রশ্ন করা হলো, এভাবে প্রশ্ন করা হয়েছে 12টা। বলার তো সময়ই নাই, দিছে আর 5 মিনিট সময় আছে।
তো এভাবে প্রশ্ন করা হলো 12টা প্রশ্ন করার পর আবু জেহেল, উতবা, সাইবা তারা বলল যে এই আসমানের মালিক, যখন তাদেরকে প্রশ্ন করা হলো আসমানের মালিককে, তারা বলল যে আল্লাহ। জমিনের মালিককে যখন তাদেরকে বলা হলো, তারা বলল যে আল্লাহ। তো এরপরে বলা হলো যে আরশে আজিমের মালিককে, তখন তারা বলল যে আল্লাহ। তো এইভাবে যখন তারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর বলতেছে যে আল্লাহ, তো আমরাও বলি যে আরশে আজিমের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। তো আবু জেহেল বলছে আল্লাহ, আমরাও বললাম আল্লাহ। তাহলে আবু জেহেল আর আমরা ভাই ভাই? আওয়াজ করে বলেন আমরা ভাই ভাই। এখানে একটা পার্থক্য আছে না নাই? পার্থক্য বলার জন্য আর 2-3 মিনিট সময় নেব, ভালো করে খেয়াল করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন যে আপনি কাবার ঘরের সামনে যান। আল্লাহর রাসূল, আপনারা সকলেই জানেন কাবা ঘরের মধ্যে ইহুদি খ্রিস্টানরা, এই মুশরিকরা 360টা মূর্তি ঢুকাইয়া তারা এই মূর্তির ইবাদত করত। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে প্রধান কয়েকটা মূর্তি ছিল, একটা নাম হচ্ছে লাত। আল্লাহর রাসূল গিয়ে দেখলেন একজন মুরগি নিয়ে আসছে, ওই লাতের সামনে জবাই করে ওই জায়গায় দান করে দিয়ে আসছে। আল্লাহর রাসূল এবার দেখলেন কাফের ওই আবু জেহেল, উতবা, সাইবার সাঙ্গ পাঙ্গরা এবার একজন ছাগল নিয়ে আসছে, ওই ছাগলটা বলি দিয়ে ওই জায়গায় দান করে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আবু জেহেলের সাঙ্গ পাঙ্গরা আরেক দল এসে ওই উজ্জার কাছে ওই উটনির দুধ এনে মাথায় ঢেলে দিছে, আর ওই দুধগুলো নিয়ে বরকতের আশায় উনি কি করলেন, বাড়িতে নিয়ে গেলেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা না বললা যে সব কিছু করে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, মারে আল্লাহ, তাহলে তুমি ওদের কাছে কেন গেছিলে, ওদের কাছে কেন চাইলা, ওদের কাছে কেন চাইলা? আল্লাহ পাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে এই কথা বললেন, তখন তারা বলল, মুহাম্মদ তুমি কি মনে করছো, আমরা কি ও আল্লাহ পাকের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছি? আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, রাসূল আপনি ঈমানটা পরিষ্কার করে দেন। একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আপনার উম্মতদেরকে এই কথা অবশ্যই বলতেই হবে। সূরা জুমারে আয়াত নাজিল করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, রাসূল আপনি কি জানেন তারা কেন মূর্তির কাছে যায়, তারা কেন মাজারে মান্নত করে, তারা কেন মাজারের মধ্যে সিন্নি দেয়, মাজারের মধ্যে ছাগল নিয়ে যায়? আপনি কি জানেন? তারাও আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তারা মনে করে যে আল্লাহই দেয়, এই মাজারওয়ালার মাধ্যমে দেয়, আল্লাহই দেয়। এই মাজারে মান্নত করলে মাজারওয়ালা আল্লাহর ওলি ছিল, উনি আল্লাহকে বলে দেয়, উনার মাধ্যমে দেয়। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন এই রকম ঈমান আনার কারণে তাদের একজনেরও ঈমান হয় নাই। ওয়াহুম মুশরিকুন। নিঃসন্দেহে আল্লাহ পাক বলছেন এই রকম ঈমান যদি তারা আনে, তারা একজনও ঈমানদার নয়, তারা হলো মুশরিক। করেন নাউজুবিল্লাহ। এই রকম ঈমান নিয়ে যদি কবরে যায়, কবরে যাওয়ার সাথে সাথে পরিণতি তেমন ভয়াবহ হবে না, শুধু আবু জেহেলের সাথে, উতবা সাইবার সাথে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার আয়াত, আর 2 মিনিটের মধ্যে শেষ করে দিব। 2 নাম্বার আয়াত, আমি 3টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন যে ও দুনিয়ার মানুষ, তোমরা বলো তো দেখি, তোমরা তেমন কিছুই ছিল না, এমন তোমাদের সময় গিয়েছে। আজকে ক্ষমতার দাপট, আমি তোমাকে ক্ষমতার দাপট দেখানোর মতো কোন জিনিস, কোন ব্র্যান্ড থেকে আমি তোমাকে বানাই নাই। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কি দিয়া বানাইছি, এবার শোনো তোমার আজকে ক্ষমতার দাপট। আল্লাহ বলছেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলছেন আমি তোমাকে শুক্রাণু থেকে বানাইছি, এটা কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যায়। কথা কি ঠিক না ভাই? ঠিক। এই ব্র্যান্ড দিয়ে তোমারে বানাইছি, আর তুমি দুনিয়াতে এসে একটু ক্ষমতা পাইয়া ভাব মারো, মানুষে মানুষই মনে করো না। এরপরে আল্লাহ বলছেন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছি, আমি তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি। কি জন্য দিয়েছি? আমি তোমাকে দুনিয়াতে এই 2টা জিনিস এই জন্য দিয়েছি, কারণ আমি তোমাকে পরকালে পরীক্ষা করব। সেই পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে চাই কি চাই না? এরপরে আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এরপরে আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন যে হেদায়েতের রাস্তা ক্লিয়ার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হেদায়েতের রাস্তা ক্লিয়ার। তুমি জানো যে নামাজ পড়তে হবে, এটা হেদায়েতের রাস্তা। তুমি জানো সত্য কথা বলতে হবে, এটা হেদায়েতের রাস্তা। মা বাবার সাথে সম্মান দিয়ে কথা বলতে হবে, এটা হচ্ছে হেদায়েতের রাস্তা। মুরব্বিদের সম্মান করতে হবে, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, এটা হেদায়েতের রাস্তা। কথা বলেন ঠিক কিনা? অতএব তুমি হেদায়েতের রাস্তাও জানো এবং কুফরির রাস্তাও জানো, যেটা আবু জেহেলরা গ্রহণ করেছিল। কথা বলেন ঠিক কিনা? তুমি মরার পরে এই কথা বলতে পারবা না আল্লাহ বুঝি নাই,
তোমাকে বুঝতেই হবে এটা হেদায়েতের রাস্তা, এটা কুফরির রাস্তা, অবশ্যই তোমাকে বুঝতে হবে। বুঝার পরে যদি মানতে পারেন তাহলে উমর উসমানের সাথে জান্নাতে থাকতে পারবেন, আর বুঝার পরে যদি না মানতে পারেন ওয়া ইম্মা কাফুর, আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন, বুঝার পরে না মানতে পারলে আবু জেহেল উতবা সাইবার সাথে জাহান্নামে থাকতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। অসমাপ্ত যেই কথাগুলো বলছি, আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো মানার তৌফিক দান করুক।